দাদা দাদি, বিশেষত দাদি, নাতির জীবনে বা নাতনির জীবনে কিভাবে একটা ভয়ঙ্কর ক্ষতি করে যায় জানেন? আপনারা আমি সিম্পলি বলি একটা হিসাব, যে অনেকেই ছেলে বিয়ে দেন, বউ নিয়ে আসেন ঘরে, যে বউ নিয়ে আসেন এবং তার সাথে রীতিমতন কম্পিটিশন জুড়ে দেন, তার সাথে রীতিমতন কম্পিটিশন করেন। আপনি একবার চিন্তাও করেন না যে এই মেয়েটা, আসলে এই মেয়েটা আপনার যে ভবিষ্যৎ বংশধর, তার মা, ঠিক আছে, তাকে একটা বাহিরের মেয়ে হিসেবে আজীবন ট্রিট করেন। আপনার ছেলের কানে তার বিরুদ্ধে শুরু থেকেই ছোটোখাটো বিষয় নিয়ে কথা লাগান। কি কি ঘটান আপনারা জানেন? এই যে আপনারা দাদি বা দাদা যেই ঘটান না কেন, দেখেন কত বড় একটা দুর্ঘটনা ঘটায় ফেলেন। ওরা কিন্তু ওদের একটা পরিবার তৈরি করতেছে, জাস্ট একটা পরিবার তৈরি করতেছে। ওদের আপনাদেরকে ওদের জীবনে কিছু বলার নাই, কিছুই না। ওরা নির্ধারিত, ওরা আল্লাহ পাক তাদের জন্য দুজনের জন্য নির্ধারিত। আপনাদের পছন্দে অপছন্দে কিছুই যায় আসে না। আপনারা শুধু ক্ষতিই করে যাবেন যদি কিছু বলতে যান, কিছু করতে যান। আপনি আপনার ছেলের বউর সাথে কম্পিটিশন করেন, আপনার ছেলের বউয়ের বিরুদ্ধে সারাক্ষণ কানের মধ্যে কথা দিতে থাকেন। এতে তাদের একটা ফ্যামিলি তৈরি হয়, এতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়। এখনকার যুগের ছেলেরা আবার অনেকেই আছে, তারা মাকে কিছু বলতে পারে না, মা তো কিছু বলা যাবে না, বলেও না। মাঝ থেকে স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরে সরে যায়, মানে আপনার ছেলেটার কাছ থেকে দূরে সরে যায়। এতে তাদের একটা ফ্যামিলি যে তৈরি হয়, সেখানে যে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো যে বড় হয় ভয়াবহ কিছু পরিস্থিতি দেখে বড় হয়। কারণ যেখানে বাচ্চা দেখে যে বাচ্চা তার ফ্যামিলিকে, তার বাবা মাকে যত শান্তিতে দেখে, খুশিতে দেখে, আনন্দে দেখে, সেই বাচ্চা তত কনফিডেন্টলি বড় হয়, তত সুন্দর মানসিকতা নিয়ে বড় হয়, তত আত্মবিশ্বাস গড়ে ওঠে তার জীবনে। কিন্তু যখন আপনারা এই দাদা বা দাদি, আপনারা এই যে পরিবেশটা, সিচুয়েশনটা তৈরি করে যাচ্ছেন, আপনারা মনে করতেছেন যে কিছুই না, এটা ঠিক আছে, আসলেই তো মেয়েটা দোষ করছে, মেয়েটা এইটা করছে, মেয়েটা ওইটা করছে। ভাই, দোষ করতে পারে, মেয়েটার দোষ থাকতে পারে। আপনার ছেলেটা কিছু বলতেছে না, আপনি এই মেয়েটাকে সারাক্ষণ এরা স্বামী স্ত্রীর বিরুদ্ধে যে আপনি যে কাজটা করতেছেন, এটা কতটা জায়েজ বলেন তো? কতটা জায়েজ? এটা কি করা ঠিক করতেছেন? তাদের মধ্যে একটা বিরাট একটা দূরত্ব তৈরি করতেছেন, মানসিক দূরত্ব তৈরি করতেছেন। কি হচ্ছে? তার ফ্যামিলিটাকে পুরো ডিস্ট্রয় করতেছেন, আপনার ছেলের ফ্যামিলিটাকে। এবং ভবিষ্যতে যে বাচ্চা কাচ্চা ওই ফ্যামিলিটাতে বড় হবে, তারা যা দেখে বড় হবে, তার বাবা মার মনের দূরত্ব, তার বাবা মা সবসময় হয়তো বা ঝগড়াঝাটি তাদের মধ্যে লেগে থাকবে, কারণ আপনাদেরকে কিছু বলতে পারে না, সেটা তারা নিজেদের মধ্যে করবে। আপনাকে আপনার ছেলের বউ কিছু বলতে পারতেছে না, আপনার ছেলে কিছু বলে না, সুতরাং আপনার ছেলের সাথে আপনার ছেলের বউ তো লেগেই থাকবে, এটা স্বাভাবিক একটা হিসাব। এবং সেই ফ্যামিলিতে সে যে বাচ্চা কাচ্চা আপনার নাতি বড় হবে, তারা কি ভালো মানসিকতা নিয়ে বড় হবে? তারা কি ভালো থাকতে পারবে? তারা এই যে ঘটনাটা আপনারা একটা সংসারে ঘটালেন, আমরা মনে করি যে আসলে কাছের মানে দূরের মানুষ কেউই এই ঘটনাগুলো ঘটায় না। যারা ঘটায় একদম কাছের, সেই ছেলের ভাই বোন, ছেলের বাবা মা, এরাই ঘটায়, আর কেউ না। এইটা ঘটায়েন না, এটা ঘটানোটা আপনার, ওরা তো ভবিষ্যৎ প্যারেন্টস, ওদেরকে ভবিষ্যৎ প্যারেন্টস হিসেবে তৈরি হতে হলে ওদের মধ্যে বন্ডিংটা ভালো থাকতে হবে, ওদের মধ্যে একজন আরেকজনকে রেসপেক্ট করতে হবে, একজন আরেকজনকে গুরুত্ব দিতে হবে, একজন আরেকজনকে দাম দিতে হবে, সম্মান করতে হবে, অনেক ভালোবাসতে হবে, তারপরে না ওরা ভালো প্যারেন্টস হয়ে উঠবে। তার আগে কিন্তু সম্ভব না, ওরা ভালো প্যারেন্টস হয়ে উঠতে পারবে না, কিছুতেই সম্ভব না। ওদেরকে ভালো প্যারেন্টস হয়ে উঠতে হলে অবশ্যই তাদেরকে একজন আরেকজনকে গুরুত্ব দেয়া, দাম দেয়া, ভালোবাসা, রেসপেক্ট করা সব জরুরি। প্রতি মুহূর্তে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, এই শিক্ষাগুলো আসলে আমাদের ফ্যামিলি থেকেই দেওয়া উচিত, প্রতিটা মায়ের দেওয়া উচিত। কারণ সে শুধুমাত্র আপনার ছেলে না, সে ভবিষ্যতে কারো স্বামী, কারো বাবা, এবং সে একটা পরিবারের কর্ণধার। তাকে আপনারা কি করতেছেন? একেবারে পুরা ধ্বংস করে দিয়ে যাচ্ছেন, আপনারা তো থাকতেছেন না। এগুলা বদদোয়া হয়ে আপনাদের কবরই হয়তো বা যাবে। সো বি কেয়ারফুল।
আপনারা আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে এই জিনিসগুলো একটু ভাবুন, দেখুন, জানুন। আপনাদের আসলে ছেলেকে বিয়ে দেওয়ার পর আর কিছু করার নাই। আপনারা তাদেরকে তাদের মতো ছেড়ে দিন, তাদেরকে তাদের মতোই বাঁচতে দেন। তাহলে তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা অনেক শান্তিতে থাকতে পারবে, তারা সুন্দরভাবে বড় হবে। সেখানে আপনার মাথা গলানোর, মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আপনারা স্বামী স্ত্রী একে অপরকে প্রচণ্ড রকমের দাম দেন, মূল্যায়ন করেন। আপনারা একে অপরকে এতটা মূল্যায়ন করবেন, এতটা দাম দিবেন যে সেখানে আর কেউ থাকবে না, না সন্তান, না বাবা মা, কেউ না। সবার প্রথমে দুজন দুজনকে দাম দিবেন, আর কারোর দাম এখানে থাকবে না। যখন এটা করতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনার সুন্দর একটা পরিবার গড়ে উঠবে। আপনার পরিবারের প্রায়োরিটি সর্বপ্রথম। বাবা মা সেটা আলাদা জায়গায় আছে, সেখানকার সম্মান আলাদা, সেটা অবশ্যই আলাদা একটা জায়গা তৈরি করে রাখছে, ঠিক আছে? এই জায়গাটা আলাদা, এটা পরের বাড়ির মেয়ে বা আপনার স্বামী অন্য একজন মানুষ। সুতরাং আপনারা আগে ভালো স্বামী স্ত্রী হয়ে উঠুন, তারপর দেখবেন অটোমেটিক্যালি ভালো প্যারেন্টস হয়ে উঠছেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।